أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة الذين من قبل كان أكثرهم مشركين فأقم وجهك للدين القيم من قبل أن يأتي يوم لا مرد له من الله يومئذ يصدعون من كفر فعليه كفره ومن عمل صالحا فلأنفسهم يمهدون ليجزي الذين آمنوا وعملوا الصالحات من فضله إنه لا يحب الكافرين وقال سبحانه وتعالى فانظر إلى آثار رحمة الله كيف يحيي الأرض بعد موتها إن ذلك لمحيي الموتى وهو على كل شيء قدير وقال سبحانه وتعالى وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين سلام على إبراهيم كذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যাবতীয় প্রশংসা হামদ সিফত সানা গুণগান প্রশংসা ইবাদত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ আমাদেরকে তার ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন। ইবাদত এর বাংলা হলো গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য, আত্মসমর্পিত থাকার জন্য, আল্লাহর হুকুম মেনে চলার জন্য। আমাদের সৃষ্টি এই উদ্দেশ্যে। যারা আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহর হুকুম মেনে চলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বন্ধু, তাদের নিরাপত্তা প্রদানকারী, তাদের সাহায্যকারী। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের ছায়া তলে লালন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে ঈমান দিয়েছেন, তাওহীদ দিয়েছেন, একটি সুন্দর চমৎকার আল্লাহর মনোনীত দ্বীন ইসলামের অনুসারী বানিয়েছেন। আমরা মুসলিম হয়েছি, এই জন্য আমরা শুকরিয়া আদায় করে বলবো আলহামদুলিল্লাহ। আমি যে কথাগুলো বললাম যে আল্লাহ আমাদেরকে মুসলিম বানিয়েছেন, সেজন্য আমরা খুশি। কিন্তু এমন অনেক মানুষ আছে
মুসলমান হওয়ার কারণে আফসুস করে, আমি যদি মুসলমান না হয়ে খ্রিস্টান হইতাম তাহলে আমেরিকায় যেতে পারতাম, আমি যদি মুসলমান না হয়ে অন্য কিছু হইতাম তাহলে দুনিয়াতে আরো অনেক সুযোগ সুবিধা লাভ করতাম। আছে এরকম মানুষ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন, পছন্দ করেন, আল্লাহ তাকেই হেদায়েত দান করেন। আলহামদুলিল্লাহ। হেদায়েতের চাইতে এই পৃথিবীতে আর কোনো বড় নিয়ামত নাই। শক্তি, ক্ষমতা, ঐশ্বর্য, টাকা পয়সা, বাহাদুরি, পাওয়ার আজকে আছে, কালকে নাই। অনেকে অনেক ধন সম্পদ, ক্ষমতা, পাওয়ার পেয়ে আল্লাহকে ভুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন এক পর্যায়ে নিক্ষেপ করেন যে তখন তাকে দেখলে মায়া লাগে, আফসোস লাগে। চেঙ্গিস খান, হালাকু খান, কত বড় বড় শক্তিশালী যোদ্ধা, বিশ্ববিজেতা আলেকজান্ডার দ্য গ্রেট, নাদির শাহ, বাবর, আকবর দ্য গ্রেট, কত রাজা বাদশাহ সম্রাট পৃথিবীতে এসেছিল। আকবরের সেনাপতি মানসিংহকে পাঠিয়েছিল বাংলাদেশের ময়মনসিংহের, কিশোরগঞ্জের এই এলাকায় ঈশা খাঁর মোকাবেলা করার জন্য। আজকে ঈশা খাঁও নাই, মানসিংহও নাই, আকবরও নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করিয়ে দেন, قُلْ سِيرُوا فِي الْأَرْضِ فَانظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الَّذِينَ مِنْ قَبْلُ। হে নবী, আপনি বলুন, মানুষকে শোনান, শুনিয়ে দেন। সিরু ফিল আরযি, তোমরা পৃথিবীতে ভ্রমণ করো। তোমরা পৃথিবীতে কি করো? ভ্রমণ করো, সফর করো। এক দেশ থেকে আরেক দেশে যাও, গিয়া দেখো। ফানজুরু, এবং তোমরা দেখো, কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবল, তোমাদের আগে যেসব রাজা বাদশাহ প্রতাপশালীরা এই পৃথিবীর বুকে ছিল, তাদের কি পরিণতি হয়েছে এগুলো দেখো। আমাদের নিকটবর্তী দেশ ভারত, সুযোগ হইলে সেখানে যান। দিল্লির আগ্রা, আজমির, সেই রাজপ্রাসাদ, সিংহাসন, তাজমহল, দেওয়ানে আম, দেওয়ানে খাস সব পড়ে আছে, শুধু রাজা বাদশারা কেউ নাই। চীনের প্রাচীর গিয়ে দেখেন, যারা নির্মাণ করেছিল তারা কেউ নাই। আল্লাহ পাক হুকুম করেছেন, তোমরা দেখো এর পরিণতি কি। যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক ভয়ঙ্কর, এক বিশাল কঠিন অগ্নিকুণ্ড নির্মাণ করে আগুনের মধ্যে ফেলে দিয়েছিল নমরুদ, সেই নমরুদও নাই, মিশর পড়ে রয়েছে। কিন্তু নমরুদের রাজত্ব নেই। তবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষা, ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ, ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগ, ইব্রাহিম আলাইহিস সালামের একত্ববাদে বিশ্বাস, ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি আমাদের কাছে রয়ে গেছে। আলহামদুলিল্লাহ। নমরুদের কিছু নাই, নমরুদের কিছু আছে আমাদের কাছে নাই, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের তাওহীদ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহকে খুশি করার জন্য নিজের সন্তান কোরবানি দেওয়ার ঘটনা আমাদের সামনে আছে।
আমরা সেই কুরবানি দিয়ে এখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য, আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার আমরা চেষ্টা করি। বছর ধরে আমাদের দ্বারে মানে আমাদের নিকটে আবার ফিরে এসেছে জিলহজ মাস। জিলহজ হজ্জের মাস। এই হজ এটাও আল্লাহ পাকের নৈকট্য লাভের একটা উপায়। হজটা কি? বাংলাদেশে বসে নিজের গ্রামের মসজিদে নামাজ পড়ে আল্লাহকে ডাকলাম কেবলামুখী পশ্চিম দিকে ফিরে। কোথায় কাবা, কোথায় কেবলা, কোথায় বাইতুল্লাহ, মন চায় সেখানে গিয়ে আল্লাহকে প্রাণ ভরে মন ভরে ডাকি, আল্লাহর কাছে কান্নাকাটি করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ধর্ণা দেই, আল্লাহ আমি বাংলাদেশ থেকে এসেছি, আমি গুনাহগার। সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ মানুষ এই এক নিয়তেই ছুটছে, এক নিয়তে বাংলাদেশ থেকে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত যদি সুদৃঢ় হয় পুরস্কারটাও সেরকম পাওয়া যায়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুসলমানদের উপরে নির্যাতন শুরু হলো। রাতের অন্ধকারে মুসলমানদেরকে গোপনে হত্যা করার মিশন তারা বাস্তবায়ন করতে লাগলো। মুসলমানদেরকে প্রকাশ্যে ধরে নিয়ে গিয়ে নিষ্ঠুর নির্যাতন শুরু করলো আবু জেহেল এবং তার দল। এক পর্যায়ে মুসলমানদের মক্কায় থাকা কঠিন হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মক্কা থেকে প্রথমে হাবশা ইথিওপিয়ার দিকে হিজরত করার অনুমতি দিলেন। পরবর্তীতে মদিনায় হিজরত করার আল্লাহ রাসূল পারমিশন দিলেন। দলে দলে মুসলমানেরা মদিনার দিকে যেতে লাগলো। তাদের উদ্দেশ্য ছিল আল্লাহকে খুশি করা। আল্লাহকে যখন পেয়েছি, ঈমান যখন এনেছি, বাড়ি ঘর জায়গা জমি দালান কোঠা এর কাছে সব আল্লাহর সন্তুষ্টি। মানুষ সম্পদকে ধরে রাখার জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করে। নবীর জামানায় মুসলমানেরা নিজের ধন সম্পদ ফেলে রেখে আল্লাহকে খুশি করার জন্য বের হয়ে গিয়েছিল বাড়ি থেকে। এই হিজরতের কাফেলায় এক মহিলা, সে ঈমান এনেছে। এক মহিলা, সে ঈমান এনেছে গোপনে। মুসলমানরা পালিয়ে মক্কা থেকে মদিনায় যাচ্ছে। ওই মহিলাটাও মুসলমানদের সঙ্গে কাফেলায় রওনা দিল। ওই মহিলাটাকে একটা পুরুষ ভালোবাসতো। এই যে বর্তমান জামানার যে ভালোবাসা, ওই প্রেম। মহিলা মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছে। ওই যুবক দেখলো, আয় হায়, আমি যাকে ভালোবাসি, যার সঙ্গে আমার প্রেম, ও তো চলে যায়। পিছে পিছে ও রওনা দিল। আল্লাহ পাক আমাদের রাসূলকে এই সংবাদ জানাই দিলেন। সবাই মক্কা থেকে মদিনায় কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য যায় না। দুই একজন আছে যারা কোনো মহিলার প্রেমেও মক্কা থেকে মদিনায় যায়। একেবারে বুখারী শরীফের প্রথম হাদিস, ফামান কানা হিজরাতুহু ইলা দুনিয়া আও ইলা ইমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। কোন ব্যক্তি যদি হিজরত করে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, তাহলে তার হিজরত তাকে জান্নাতে পৌঁছাইয়া দিবে। আর কোনো মানুষ যদি দুনিয়া লাভ করার জন্য হিজরত করে, তাহলে এই হিজরতের বিনিময়ে কোনো সওয়াব তার অর্জন হবে না। যদি কোনো নারীকে, যদি কোনো মহিলাকে বিয়ে করার জন্য বের হয়, হয়তো সে ওই মহিলাকে পাবে, কিন্তু কাকে পাবে না? আল্লাহকে।
লিবিয়ার হজ যাত্রীরা বিমানে উঠে গেছে, 210 জন না কতজন হজ যাত্রী। একজন ইমিগ্রেশনের নাম ঠিকানার কারণে একটু ঝামেলায় পড়ে গেছে, সমস্যা হচ্ছে তার কাগজপত্র যাচাই বাছাই। ইতিমধ্যে অন্য হাজিরা সবাই বিমানে উঠে গেছে, তাদের ইমিগ্রেশন হয়ে গেছে। একজন আটকা পড়েছে, হয় এটা বিমানবন্দরে, একই সাথে টিকিট করা থাকে, একসাথে রওনা হয়, কিন্তু বিমানবন্দরে চেকিং এর সময় ইমিগ্রেশন কাগজপত্রের ঝামেলায় নাম, কারো হয়তো পাসপোর্টে এক নাম, ভিসাতে অক্ষরের উল্টাপাল্টা কারণে আটকাইয়া দেয়। এই ঝামেলা সারতে সারতে বিমানের অন্য যাত্রীরা বিমানে উঠে পড়েছে, সবাই হজ যাত্রী, সবাই আল্লাহর ঘরের দিকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। যাদের মনের আকুতি, যাদের মনের আবেগ, তারা আল্লাহর ঘর জিয়ারত করবে। এটা কুরবানি, এটাও একটা কুরবানি। কোরবান কারিবুন, নিকটে যাওয়া, নিকটবর্তী হওয়া। কার নিকটবর্তী হওয়া? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বাইতুল্লাহ বলা হয় আল্লাহর ঘর, সারা পৃথিবী তো আল্লাহর, কিন্তু ওই ঘর সর্বপ্রথম এই সৃষ্টি জগতের মধ্যে, এই পৃথিবীতে আউয়ালু বাইতিন, প্রথম ঘর যেটা বানানো হয়েছে আল্লাহর ইবাদতের জন্য। এই জন্য ওই ঘরের নাম হয়েছে বাইতুল্লাহ, আল্লাহর ঘর। কাবা আশ্চর্য এক ঘর, সুবহানাল্লাহ। সম্পূর্ণ শরীরের ভিতরে যেমন একটা ছোট গোশতের টুকরা, এতটুকু আপেলের মতো একটা গোশতের টুকরা, 3.5 হাত বিশাল বড় দেহের ভিতরে ওই গোশতের টুকরা না থাকলে মানুষ বাঁচে না। ওখান থেকে সব রক্ত মাথা থেকে পা পর্যন্ত সাপ্লাই হয়। ওইটাকে আমরা বলে থাকি হার্ট। হার্ট এই যে আমাদের বুকের ভিতরে বাম পাশে সারাক্ষণ চলতেছে, ওর কোনো বিশ্রাম নাই। জমিনের উপরে বাইতুল্লাহ, কাবা ঘর, এতটুকু একটা ঘর, সুবহানাল্লাহ। 24 ঘন্টা সেখানে আল্লাহর নাম উচ্চারিত হচ্ছে, এক মুহূর্তের জন্য বন্ধ নাই। হজ যাত্রীরা বিমানে উঠে পড়েছে, তাদের সবারই নিয়ত কাবা। এক যুবক যার নাম হচ্ছে আমের, যার নাম হচ্ছে কি আমের, আমের মাহদি আল মনসুর, আমের মাহদি আল মনসুর। বাড়ি কোথায়? লিবিয়ায়। এই যুবক পিছনে পড়ে গেল। ইতিমধ্যেই বিমানের দরজা বন্ধ হয়ে গেল। সৌদি বিমান, বিমানের একটা নিয়ম আছে, যাত্রীদের গণনা করে ওদেরকে একটা ক্লিয়ারেন্স দেওয়া হয় এয়ারপোর্ট থেকে। ওই গণনা অনুযায়ী বিমানের পাইলট সব বুঝে নিয়ে দরজা বন্ধ করে দেয়। দরজা বন্ধ হলো, বিমান ছাড়ার জন্য রাডার থেকে সংকেত দিল, বিমান রানওয়েতে ছুটেও গেল, বিমান রান করছে। বেচারা আমের আর সে যেতে পারল না। তার ভিতরে কোনো উৎকণ্ঠা নাই, কান্নাকাটি নাই, হইচই নাই, হাসি হাসি মুখ, খুব দৃঢ়তার সঙ্গে অপেক্ষা করছে। লোকজন এসে তাকে বুঝাইয়া বলতেছে, আপনার তো বিমান চলে গেল, আপনার আর এবার হজ হইল না, আপনার ভাগ্য খারাপ, জানগা দেশে। সে দৃঢ়তার সঙ্গে বলেছিল, আমি আল্লাহর ঘর জিয়ারতের জন্য, আমি হজের জন্য বের হয়েছি, আল্লাহ আমাকে নিবেন। এটার নাম ঈমান। এটাই হলো আল্লাহর জন্য কোথাও যাওয়া। এই যে মক্কা থেকে মানুষগুলো মদিনায় গিয়েছিল আল্লাহর জন্য, একজন গিয়েছিল কার জন্য? একটা মেয়ে লোকের জন্য। হ্যাঁ, আল্লাহ বলে দিয়েছেন তার রাসূলের কাছে, এই যে ও কিন্তু আমার জন্য আসে নাই, ও আসছে কি জন্য? ওর প্রেমিকা
মক্কা থেকে মদিনায় যাচ্ছে। সেই জন্য যুবক আমের নির্বাক, একেবারে নিশ্চুপ, যেন কার সঙ্গে এক মনের গভীর সম্পর্কে কথা বলছে। আল্লাহ, আমি তোমার ডাকে, তোমার হজ্জে, তোমার ঘর জিয়ারতে বের হয়েছি, আমাকে তুমি নিয়ে যাবে, এটাই আমার চূড়ান্ত কথা। বিমান চলে গেছে না কি হয়েছে আমি সেটা জানি না, আমি সেটা শুনবো না। সবাই যখন সান্ত্বনা দিচ্ছে, আমের হলো না, চলে যাও, বলো না আল্লাহ আমাকে নিবেন। আকাশে বিমান উঠে গেছে, হঠাৎ যন্ত্রের মধ্যে ত্রুটি ধরা পড়েছে, বিমান কাঁপা শুরু করছে। পাইলট তাড়াতাড়ি করে আবার বিমান ঘুরাইয়া বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। সারা এয়ারপোর্ট দৌড়াদৌড়ি শুরু। বিমান সমস্যা দেখা দিলে স্বাভাবিক, ইঞ্জিনিয়াররা গিয়ে বিমান চেক করে সবকিছু দেখে প্রায় 1 ঘন্টা সময় ব্যয় করে তারা সেটাকে একটু সেরে বলছে ঠিক আছে যান। এইবার ইমিগ্রেশনের লোকজন পাইলটকে মেসেজ দিল, আপনাদের একজন হজ যাত্রী রয়ে গেছে, তাকে একটু নিয়ে যান। পাইলট বলল না, আমাকে তো হিসাব দিয়েছে 209 জন, আমি 210 জন নেব কেমনে, আমার পক্ষে সম্ভব না। আবার বিমান স্টার্ট করেছে, বিমান উঠেও গেছে, আবার বিমানে ডিস্টার্ব দেখা দিছে, বিমান আবার ঘুরাইয়া নিয়ে আসছে এয়ারপোর্টে। এইবার পাইলট বুঝতে পেরেছে আমেরকে রেখে যদি আমি আবার বিমান আকাশে উড়াই, হয়তো বিমানই আর থাকবে না। এইবার পাইলট মেসেজ পাঠাইছে, আপনারা আমেরকে দেন, ওকে ছাড়া আমি মক্কায় যাব না। ইমান 2025 সালের এই মে মাসে সারা পৃথিবী স্তম্ভিত হয়ে গেছে, এর নাম ইমান। সারা সৌদি আরব সহ হজ কাফেলায় হইচই পড়ে গেছে আমেরের ইমান, আল্লাহ আমাকে নিয়ে যাবে। কত বড় ইমান! বিরাট বড় ব্যাগ নাই, লাগেজ নাই। আমাদের দেশ থেকে হজে গেলে এত বড় ব্যাগ নেই, কত কাপড় চোপড় নেই। ওই লোকের কাছে একেবারে গরিবানা মানুষ, একটা পলিথিনের মধ্যে 2টা শুধুমাত্র এহরামের কাপড়, সে হজে যাচ্ছে, তার অন্য কোন টেনশন নাই। আল্লাহু আকবার! এতটা গল্প কেন শোনালাম সময় নষ্ট করে? হিজরতের কথাই বা আজকে কেন বললাম কোরবানির আগে? এই যে কোরবান করিব, আল্লাহর কাছে যাওয়া, আমেরের মতো ইমান নিয়ে যদি আল্লাহর কাছে যাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে বিমান ঘুরাইয়া এনে সেই বিমানে উঠাই আল্লাহ মানুষকে পাঠাইতে পারেন। আল্লাহু আকবার! সকল বিমানবন্দরে সবার চোখে পানি, সবাই শুধু এক বাক্যে বলছে, আমের, আল্লাহ তোমার কথা শুনেছেন, তোমার সাচ্চা হৃদয়ের ডাক আল্লাহ পাক শুনেছেন। কোরবানির পশু জবাই করার সময় সেজন্য বলতে হয়, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতের উচ্চারণ আমরা আমেরের কাছে দ্বিতীয়বার শুনলাম। আমি তো আল্লাহর রাস্তায় বের হয়েছি, আল্লাহ আমাকে পৌঁছাবেন। আমি তো আল্লাহর রাস্তায় বের হয়েছি, আল্লাহ আমাকে পৌঁছাবেন। সে কারোর কাছে দৌড়ায় নাই, ভাই আমার একটু ব্যবস্থা করে দেন, ভাই আমার এখন কি হবে। সে নিশ্চিন্ত মনে, নির্বাক মনে, শুধু হাসি হাসি মুখে বলছে, আমি আল্লাহর পথে বের হয়েছি, আল্লাহ আমাকে তার জায়গায় পৌঁছাবেন। সুবহানাল্লাহ! ইমান, ইমানের শক্তি, ইমানের তেজ, ইমানের বলিষ্ঠতা এখনো আছে, আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, সেই আল্লাহর জন্য আমরা কোরবানি করব।
কোরবানির পশুটা শোয়ানোর সময় এটাই যেন মনে থাকে, আল্লাহ এই পশু আমি তোমার নামে জবাই করছি, তোমাকে খুশি করার জন্য, আমি তোমার নিকটে নৈকট্য লাভ করার জন্য, আর কোনো উদ্দেশ্য নয়। তাহলে আপনার কোরবানি সফল। আল্লাহ পাক আপনি জোড়া 10 তারিখ, বেজোড়া 9 তারিখ। জোড়ার দিন কোরবানির দিন, বেজোড়ার দিন আরাফার দিন, এই মাসে। আবারও বুঝার জন্য বলি, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, আল্লাহ পাক বলেন ফজরের সময়ের কসম এবং ওই 10 রাতের কসম। কোন 10 রাত? এই যে জিলহজ মাসের 10 রাত। বুধবারে 1 রাত চলে গেছে, বৃহস্পতিবারে গত 1 রাত চলে গেছে, আজকে জুমাতে আরেক রাত চলে যাবে, এভাবেই 10 রাত। আবার জোড়ার, ওয়াল ওয়াতরি এবং বেজোড়ার কসম। বেজোড়ার রাত 1, 3, 5, 7, 9, 1, 3, 5, 7, 9। 9 তারিখে শেষ, গণনা শেষ হবে। 9 তারিখে কি? 9 তারিখে ইয়াউমে আরাফা, আরাফার দিবস। আল্লাহু আকবার। একমাত্র 365 দিন বা 60 দিনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের বেলাকে সম্মানিত করেছেন, দিনের বেলাকে সম্মানিত করেছেন ইয়াউমুন নাহার 10 তারিখ কুরবানির মাধ্যমে, আর ইয়াউমে আরাফা, আরাফার দিবসে, আরাফার মাঠে আল্লাহ পাক যারা সমবেত হয় তাদের সম্মান মর্যাদা দিয়ে তাদেরকে ক্ষমা করে দিয়ে। দেখলেন দিন। আমরা ঈদুল ফিতর উদযাপন করি। ঈদুল ফিতর ইফতারের ঈদ, ফিতরার ঈদ, সকালবেলার ঈদ, রমজান শেষে পালন করা ঈদ। ওই ঈদ একরকম, 1 মাস সিয়াম পালন করার পরে সিয়াম ভঙ্গ করার ঈদ। আর জিলহজ মাসের 10 তারিখের ঈদ আলাদা ঈদ। এটা হলো আল্লাহর কাছে যাওয়ার, আল্লাহর নৈকট্য লাভ করার, আল্লাহকে খুশি করার একটা চেষ্টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিজের কষ্টার্জিত একটা সুন্দর পশুকে, সুন্দর একটি হালাল প্রাণীকে আল্লাহর সামনে হাজির করে আল্লাহকে এই বলে বলা, আল্লাহ এটি আমি কষ্ট করে তোমার জন্য আমি কুরবানি দেওয়ার নিয়ত করেছি। আল্লাহু আকবার। কুরবানি অতীব গুরুত্বপূর্ণ, ইসলামের একটি মৌলিক ইবাদত। এটা নিষ্ঠুরতা নয়, এটা প্রাণী হত্যা করা নয়। এর মাধ্যমে কোন প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত প্রাণীও হয়ে যাচ্ছে না। একটু বলতে হয়, বর্তমান পৃথিবীতে 1টা 2টা নয়, কয়েক হাজার, প্রায় 5000-এর মতো প্রাণী বিলুপ্তির পথে, যেগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, বাগডাস একটা প্রাণী ছিল, খাটাস একটা প্রাণী ছিল, জংলি শিয়াল একটা প্রাণী ছিল, আকাশে অনেক ধরনের চিল শকুন ছিল। এগুলো আস্তে আস্তে কি বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই ধরনের জঙ্গলে অসংখ্য প্রাণী যেগুলো পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। আমরা এই ছোট সময় অনেক কিছু দেখেছি এখন, কারণ ওগুলোর বসবাস করার জায়গা নাই, বিলুপ্ত প্রাণী। যারা বলে যে কোরবানি দিলে জবাই করে খাইতে খাইতে শেষ হয়ে যাবে, কত বড় ভুল। আলহামদুলিল্লাহ, আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে এক সময় গরু আসতো, সাদা সাদা গরু কুরবানি, তারা বন্ধ করে দিল। আমাদের দেশের মনে করা হলো যে এখন আমরা কুরবানি দিব কোত্থেকে। ওই বন্ধ করে দেওয়ার পরে বাংলাদেশে প্রায় 2500-এর উপরে এবং বর্তমানে প্রায় 12,000-এর উপরে গরুর খামার হয়েছে। উত্তরবঙ্গে এক একটা খামারে 500, 700, 1000-এর উপরে বড় বড় দৃষ্টিনন্দন সুন্দর সুন্দর গরু আছে।
আজ থেকে 15-20 বছর আগে আমরা খুতবায় বলতাম গরুর একটা কুরবানির নিসাব আছে। গরু কয়টা গরু হইলে একটা ছাগল বা একটা গরু কুরবানি দিতে হবে। আমরা বলতাম গরু এত নাই, কুরবানির মাসলাও নাই। কিন্তু এখন এত খামার হয়েছে যে খামারের ভিতরে এত গরু যে এখন ওই খামারিদের উপরে গরুর যে কুরবানি, গরুর যে যাকাত, এটা ফরজ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। একটা গরু বছরে একটা বাছর একটা মাত্র বাচ্চা দেয়, তারই কত বরকত। সারা বছর মানুষ জবাই করে খায়। কুরবানির ঈদের সময় আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়া হয়। তারপরে কুরবানির হাটে এত পরিমাণ গরু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ভিতরে বরকত দান করেন যে মানুষ মন মতো, পছন্দ মতো, সুন্দর বাছাই করে আকর্ষণীয় একটা কুরবানি কিনতে পারে। এরকম কি কোনো বছর হয়েছে যে বাজারে একটাও গরু নাই? এইবারও যারা অর্থনীতিবিদ, যারা কৃষিবিদ, তারা ধারণা করছে যে অন্তত পক্ষে কয়েক লাখ গরু উদ্বৃত্ত হবে কুরবানির চাইতে। আলহামদুলিল্লাহ, এটা বরকত। যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা বেদিন, যারা কমিউনিস্ট, যারা ধর্মকে মানে না, এরাই মিথ্যা ছড়ায় যেইভাবে গরু জবাই করলে নাকি গরু শেষ হয়ে যাবে। কই, শিয়ালকে তো কেউ জবাই করে না, তো এগুলো শেষ হয়ে যাচ্ছে কেন? বাগদাস, খাটাস এগুলো এক সময় ছিল, আছে এখন কদাচিৎ। এগুলো তো কেউ খায়ও না, জবাইও করে না। কই, এগুলো শেষ হয় কেন? আল্লাহ পাক যেটার ভিতরে বরকত দান করেন, কারণ কুরবানির পশুর ভিতরে আল্লাহ পাক বরকত দান করেন। আলহামদুলিল্লাহ, হালাল পশুর ভিতরে আল্লাহ বরকত দান করেন। হজ করলে মানুষ গরিব হয় না, হজ্জের টাকা আল্লাহ ফেরত দেন। কুরবানি আল্লাহর কাছে আপনি যে দিলেন, এটাও আল্লাহ পাক আপনাকে ফেরত দেন। সুবহানাল্লাহ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, মুসনাদ আহমদের ভিতরে এই হাদিস এসেছে, ইবনে মাজাহর ভিতরে হাদিস এসেছে, যার কুরবানি করার সামর্থ্য আছে, যার কুরবানি করার সামর্থ্য আছে, সে যদি কুরবানি না করে, সে যেন আমাদের মুসাল্লা, আমাদের ঈদগার মাঠের নিকটবর্তীও না হয়। কুরবানির আল্লাহ রাসূল এত গুরুত্ব দিয়েছেন, এত গুরুত্ব দিয়েছেন। একটা গরু বর্তমান বাজার মূল্যে একেবারে ছোট সাইজের একটা গরু কিনলেও 70-80 হাজার টাকা লাগে। যদি একজন মানুষের পক্ষে, একটা সাধারণ পরিবারের সাধারণ উপার্জনকারীর পক্ষে একটা গরু কুরবানি দেওয়া সম্ভব না হয়, আল্লাহ পাক সহজ করে দিয়েছেন যে তোমরা 7 জনে মিলে একটা গরু কুরবানি দিয়ে দাও। 70 হাজার টাকা যে গরুটার দাম বাজারে, 7 জনে যদি কেনো তাহলে মাত্র ভাগে পড়বে 10,000। দেখেন তাহলে কুরবানিকে আল্লাহ পাক কতটা গুরুত্ব দিয়েছেন, কতটা সহজ করে দিয়েছেন। এমন বলে নাই। আমাদের হানাফি মাযহাবের এই বিষয়ে একটা ফতোয়া, যেটাকে আমরা গ্রহণযোগ্য ফতোয়া মনে করি না। তারা বলে থাকেন যার উপরে যাকাত ফরজ সেই ব্যক্তি কুরবানি দিবে, তার উপরে কুরবানি ওয়াজিব না। যাকাত ফরজ হওয়ার জন্য অনেক টাকার দরকার। 7.5 ভরি স্বর্ণের সমমূল্যমান সম্পদ বর্তমান সময়ে যার কাছে 10 লক্ষ টাকা 1 বছর থাকবে, তার উপরে যাকাত ফরজ। কিন্তু কুরবানির জন্য 10 লাখ টাকা দরকার নাই, 10,000 হইলে আপনি কুরবানি দিতে পারবেন। আপনি যদি আপনার চাকুরি থেকে 30,000 টাকা আপনি মাসে বেতন পান, 40,000 টাকা আপনি মাসে বেতন পান, এখান থেকে যদি আপনি 2-3 মাসে একটু একটু রেখে 10,000 টাকা জমাতে পারেন, আপনি একটা ছাগল, ছোট সাইজের একটা বকরি, এই টাকা দিয়েই আপনি কুরবানি দিতে পারবেন। কুরবানি এটা হলো বান্দা আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য, আল্লাহর উদ্দেশ্যে গিফট।
একজন মন্ত্রী মহোদয়ের বাসায় অথবা একজন বড় মাপের কারো বাসায় মানুষ যখন যায়, তার জন্য পছন্দ মতো জিনিস কিনে নিয়ে যায়, তার জন্য গিফট নিয়ে যায়, এটা দেখে তিনি যেমন খুশি হন, আল্লাহর সম্পদ আল্লাহর বান্দা যখন সেখান থেকে কিছু নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে হাজির করেন, আল্লাহ আসমান থেকে বড় খুশি হয়ে বলেন, বান্দা তুমি আমাকে বকরি দিয়েছো, আমি তোমাকে গরুর সমতুল্য সওয়াব দিয়েছি। এই জন্য আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ মাল উযহিয়া, কুরবানিটা কি? আল্লাহ রসুল বললেন, এটা তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাহ। এরপরে যখন জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা লানা ফিহা, এর ভিতরে আল্লাহ পাক আমাদের জন্য কি রেখেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা ভেড়ার পিঠে শরীরে যত লোম আছে, একটা গরুর পিঠে যত লোম আছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা লোমের বিনিময়ে একটা করে নেকি দান করবেন। আপনি 10,000 টাকা দিয়ে একটা গরুতে শরীক হলেন, 10-12,000 টাকা দিয়ে আপনি একটা ছোট বকরি কুরবানি দিলেন, আপনি সেই বকরির গায়ে কতগুলো লুম আছে, কতগুলো পশম আছে, কেউ গণনা করতে শেষ করতে পারবে? আল্লাহ পাক এত পরিমাণ নেকি দান করবেন। সম্মানিত দিনী ভাইরা, সেই কোরবানি আমাদের একেবারে নিকটে চলে এসেছে। কোরবানির জন্য আমরা প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। আমরা পিছপা হব না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় কোনো বছর তিনি কোরবানি বাদ দেন না। আল্লাহ রসুল তো পাহাড় পরিমাণ সম্পদ ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পদ কেমন ছিল জানেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নতুন চাঁদ উদিত হতো, ওই চাঁদ ডুবে যেত, আবার চাঁদ উদিত হতো, আবার চাঁদ ডুবে যেত, আবার চাঁদ উদিত হতো, আবার চাঁদ ডুবে যেত। কয় মাস হইল? 3 মাস। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই 3 মাসে আমরা চুলাতে আগুন জ্বালিয়েছি কিনা আমাদের মনে পড়ে না। তার মানে বাড়িতে রান্না হয় নাই। খাইছে কি তাহলে? তাহলে খাইছে কি? আল্লাহ রসুলের স্ত্রী বলেন, আমাদের খাদ্য ছিল আসওয়াদান, 2টা কালো জিনিস। 2টা কালো জিনিস। কি কালো জিনিস? পানিকে সাধারণভাবে রাখলে একটু কালচে দেখা যায়, পানি। আর 2 নম্বর খেজুরের মূল রং লালচে হলেও সেটা কালো, এটাই বোঝানো হয়েছে। একটা ছিল খেজুর, আরেকটা ছিল কি? সাধারণ পানি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার মাসের পর মাস, দিনের পর দিন পোলাও, বিরিয়ানি, গোশত, ভাত, রুটি কোনো কিছু খাবার খায় নাই, শুধুমাত্র খেজুর আর সামান্য পানি খেয়ে যার জীবন কেটেছে, তিনি কিন্তু কোরবানি বাদ দেন নাই। কি বুঝলাম? আল্লাহ রসুলের কি 10 লাখ টাকা ছিল যে উনি উট কিনে কোরবানি দিয়েছেন? হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুম্বা কোরবানি করেছেন, নিজে হাতে কোরবানি করেছেন, নিজে জবাই করেছেন। কোরবানির পশুর মাথায় বাম পা দিয়ে চেপে ধরে ডান হাত দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাই করেছেন। এই জন্য কোরবানির পশু নিজে জবাই করা সুন্নাহ। কোরবানির পশু নিজে জবাই করা কি সুন্নাহ? হ্যাঁ, আপনি জবাই করতে পারেন, আপনার ছেলে আছে তাকেও আপনি ছুরিতে ধরা শিখাইতে পারেন। যদি কি একটু ছোট ছেলেও হয়, যদি সাহস করে, আগ্রহ করে, তাকে দিয়েও আপনি জবাই করাতে পারেন। কুরবানির পশু জবাই করানোটা একটি বড় সওয়াবের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানির ঈদের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কুরবানির পশুর রক্ত প্রবাহিত করার চাইতে আল্লাহর নিকট আর কোনো প্রিয় ইবাদত নাই। 10 তারিখ শুরুতে বলেছিলাম জোড়ার সংখ্যায় দিনের বেলায় 10 তারিখ। 10 তারিখের কুরবানি, ওই দিনের সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় ইবাদত হলো কুরবানি করা, রক্ত প্রবাহিত করা। আলহামদুলিল্লাহ, আমরা কেউ পিছপা হব না, এই অজুহাত দেব না। গত বছর 1.5 লাখ টাকা দিয়ে কুরবানি দিলাম, এবার যদি 50-60 টাকা দিয়ে দেই, মানুষ কি বলবে? মানুষ কি বলবে এই কথা যখনই আপনার মনের ভিতরে আসবে, আপনি ধরে নেবেন আপনার ঈমান অর্ধেকখান হয়ে গেছে।
আপনার ঈমান অর্ধেকটা শেষ। কারণ আপনি কোরবানি দিচ্ছেন কাকে দেখানোর জন্য? মানুষকে। কারণ মানুষ কি বলবে, আপনি এই চিন্তা, মানুষ কি বলবে এটা না। আল্লাহ আমাকে এটুকু তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। গতবার আপনি বড় গরু কোরবানি দিয়েছিলেন, এবার বড় গরু নয়, আপনি একটা খাসি কোরবানি দিলেন। বললেন যে না, আমি এবার খাসি দিলাম, তবু আমি কোরবানি দিলাম। আমাদের অনেক ভাইদের মধ্যে এরকম মানসিকতা আছে, একটু টাকা পয়সা কম হলে তারা কোরবানি দেন না। এটা কিন্তু কোনো ক্রমেই ঈমানের পরিচয় না। আমাদেরকে কোরবানি দিতে হবে। এই 10 দিনের কথাটুকু আরেকবার বলে শেষ করে দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন, আল্লাহ পাকের কাছে এমন কোন দিন নাই বছরের ভিতর যেগুলো আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ পাকের কাছে প্রিয়, মিন আমালি সালেহ লিল আমালি সালেহ, ভালো বা নেক আমল করার জন্য। তার মধ্যে এই উত্তম দিনগুলো হলো মিন হাজিল আইয়ামিল আশর মিন জিলহজ্জা, জিলহজ মাসের এই 10 দিন। আজকে বৃহস্পতি শুক্র 2 দিন চলছে, আলহামদুলিল্লাহ। সামনে আর 2 দিন বাদ দিলে 8 দিন। এই 8 দিনের ভিতরে একটা দিন আছে হলো ইয়াউমে আরাফা। আরাফার দিবসটি আমাদের মনে রাখতে হবে। এখানে আমাদের তারিখ গণনার কথা আল্লাহ নবী বলেন নাই, আরাফার দিবস বলেছেন, ইয়াউমে আরাফা। আরাফার দিবস হাদিসে যেটা আসছে, আরাফা এক জায়গায়, কোথায়? মক্কায়। ওই মাঠে মানুষ যখন থাকবে আল্লাহর কাছে কান্নাকাটি করবে। ওই দিন যদি কেউ রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সামনের 1 বছর পিছনের 1 বছরের গুনাহ মাফ করবেন। সামনের 1 বছর পিছনের 1 বছর, 2 বছরের গুনাহ মাফ করবেন। আল্লাহ রাসূল বলেন যে যে ব্যক্তি ইয়াউমে আরাফার দিবসে রোজা রাখবে, আল্লাহ পাক তাকে 2 বছরের গুনাহ ক্ষমা করবেন। যেই ব্যক্তি মুহররমের আশুরার রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের 1 বছরের গুনাহ ক্ষমা করবেন। ইনশাআল্লাহ আমরা ওই দিনের রোজাটি রাখবো। বাংলাদেশে ঈদ হবে শনিবার, আগামী জুমাবারের পরের দিন ইনশাআল্লাহ। আর ইয়াউমে আরাফা হবে বৃহস্পতিবার। তাহলে আমরা রোজাটি রাখবো বুধবার রাত্রে খেয়ে বৃহস্পতিবারের একটি রোজা। কেউ যদি 10টা রাখেন আলহামদুলিল্লাহ, যেমন ইতিমধ্যে অনেকেই রোজা রাখা শুরু করেছেন। হ্যাঁ, এর একটা রোজার ফজিলত, একটু দুর্বল হাদিস সহিহ হাদিস সব মিলিয়ে নফল রোজার মধ্যে সর্বশ্রেষ্ঠ রোজা, এক কথায় শেষ। আল্লাহ আমাদেরকে এইগুলো পালন করার তৌফিক দান করুন। কোরবানি 10 তারিখেই হলো কোরবানির দিবস। 10 তারিখের পরের দিনগুলোকে বলা হয় আইয়ামে তাশরিক, খাওয়া দাওয়া পানাহার করার দিবস। ওই 3 দিন রোজা রাখা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। আইয়ামে তাশরিকের দিবসগুলোতে শুধু পানাহার, খাওয়া দাওয়া এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে তাকবীর বল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আনন্দ খাওয়া দাওয়ার মাধ্যমে, আনন্দ খাওয়ানোর মাধ্যমে, আনন্দ নিজের আত্মীয় স্বজনের বাড়িতে বেড়ানোর মাধ্যমে, আনন্দ আত্মীয় স্বজন আপনার বাড়িতে আসবে, নিজের ভাই বোন ভাতিজারা অর্থাৎ পরস্পরের ভিতরে আনন্দ ভাগ করে নেওয়া। আনন্দ নয় গান বাজনা করা, আনন্দ নয় অসামাজিক কাজ করা, আনন্দ নয় হোটেলে গিয়ে আজে বাজে জিনিস খাওয়া, আনন্দ নয় বারে গিয়ে। কলে 3 দিন শুনছি ঈদের দিন, আনন্দের দিন, সুতরাং আপনি বারে চলে গেলেন, বারে গিয়ে মদ খাইলেন, আছে না, ড্রিঙ্ক করে। এটা আনন্দ নয়, এটা মুসলমানদের আনন্দ নয়। সুতরাং ঈদের দিন গান বাজনা হারাম, সব সময় হারাম। ঈদের পরে 3 দিন গান বাজনা হারাম। অনেক যুবকদেরকে দেখা যায় ঈদের দিন তারা সাউন্ড বক্স লাগিয়ে অথবা বক্স লাগিয়ে তারা গান বাজনা ধুমধাম করেন। অনেকেই নদীর পারে, বিশেষ করে বর্তমানে ওই নদীর পারে বিভিন্ন রকমের টং বানিয়ে ওই সব ছোট ছোট ঘরে ছেলে মেয়েরা ওখানে যায়, গান বাজনা চলে, লাইট জ্বলে, বিভিন্ন রকম
রকমের উৎসব হয়, এগুলো মুসলমানদের জন্য হারাম হারাম হারাম। বিশেষ করে ইবাদতের দিন, ঈদের দিন। আবারও বলি, কি দিন? ইবাদতের দিন। শ্রেষ্ঠ দিন ঈদের দিন, কোরবানির দিন, ঈদের দিন। 10 তারিখের আরেকটা নাম হলো ইয়াউমুন নাহার। 10 তারিখের আরেকটা নাম কি বললাম? ঈদুল আজহা এক নাম, ইয়াউমুন নাহার কোরবানির দিন। এই দিনকে মুক্তির দিনও বলা হয়েছে। এই দিন মুক্তি, আল্লাহ পাক মুক্তি দান করেন। আর এই দিন যদি কেউ গান বাজনা করে, আল্লাহ সেই তাকবীর তাহলিল না বলে, তার উপরে উল্টা গুনাহ হবে। সুতরাং আমরা গান বাজনা, অসামাজিক কাজ যেগুলো ইসলাম সমর্থন করে না, এগুলো কখনো আমরা করতে দিব না। নিজেও বিরত থাকবো, অন্যকেও বিরত রাখবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন আরাজ ল্যাংড়া, এমন আমা অন্ধ, অথবা এমন শুকনা হাড্ডি বেরিয়ে গেছে, অথবা এমন রোগ যেই রোগ একেবারে চোখের সামনে প্রকাশিত, এই ধরনের পশু দিয়ে কুরবানি করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাজবাহু বিল মুসিন্না, তোমরা জবাই করো, তোমরা জবাই করো, লা তাজবাহু ইল্লা মুসিন্না। মুসলিম শরীফের হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, তোমরা দাতিল ছাড়া কোনো প্রাণী কুরবানি দিবে না, দাতিল ছাড়া কোনো কুরবানি দিবে না। উট দাতিল হতে হবে, গরু দাতিল হতে হবে, খাসি দাতিল হতে হবে। আল্লাহ রসুল বলেন, যদি তোমরা কোনো প্রাণী যদি তোমরা না পাও, তাহলে ভেড়া পশমওয়ালা ভেড়া যদি মোটা তাজা নাদুস নদুস হয় এবং নিশ্চিত হও যে তার 1 বছর বয়স হয়েছে, কোনো দাতিল প্রাণী না পাওয়া গেলে, না পাওয়া ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিয়েছেন ভেড়ার ক্ষেত্রে। ভেড়া কুরবানি করা জায়েজ আছে। মহিষ কুরবানি করার বিষয়ে কথা আছে। হানাফি মাযহাবের ফিকার কিতাব হেদায়া অনুযায়ী বলা আছে, মহিষ গরুরই একটি প্রজাতি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কোন সাহাবী মহিষ কুরবানি করেছেন, অথবা আল্লাহর রাসূলের যুগে কোনো কেউ মহিষ কুরবানি করেছেন মর্মে কোনো সহিহ হাদিস নাই, কোনো ঘটনাও নাই, প্রমাণও নাই। মহিষ সম্পর্কে যে 2-1টি কথা পাওয়া যায়, সেগুলো সবই দুর্বল। মহিষ কুরবানি থেকে বিরত থাকাটাই ভালো। মহিষের গোশত হালাল, যেহেতু গরুর প্রজাতি, কিন্তু মহিষ দিয়ে কুরবানি দেওয়া হয়েছে এই মর্মে কোনো সহিহ হাদিস অথবা সাহাবায়ে কেরামদের কোনো আমল খুঁজে পাওয়া যায় না। সুতরাং এখান থেকে বিরত থাকাই উত্তম। খাসি কুরবানি করার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহিত করেছেন, তবে পাঠা কুরবানি করার ব্যাপারে কোনো নিষেধ নাই। পাঠার গোশত একটু গন্ধ লাগে, অনেকের কাছে অরুচিকর মনে হয়। যেহেতু কুরবানির গোশতের সাথে গোশত খাওয়া, আপ্যায়ন করা, নিজে খাওয়া, আত্মীয় স্বজনকে খাওয়ানো, আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ করেছেন যে তোমরা ফাকুলু, তোমরা খাও, এবং তোমাদের যারা অসহায় ব্যক্তি তাদেরকেও তোমরা খাওয়াও, অর্থাৎ প্রতিবেশী গরিব মিসকিনদেরকে খাওয়াও। যদি আপনার কাছে ভালো লাগে, আপনার কাছে খারাপ না লাগে, ইচ্ছে করলে আপনি পাঠা দিয়েও কুরবানি দিতে পারবেন। তবে বিজ্ঞ আলেমদের অভিমত, মনের ভিতরে যদি কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব থাকে, আপনার মনে যদি দ্বিধাদ্বন্দ্ব থাকে, তাহলে ওই জিনিস আপনি আল্লাহকে কি করে উপহার দিবেন? কোরবানির গোশত আমরা সচরাচর শুনি 3 ভাগ। এটা একটি উত্তম ব্যবস্থা, তবে এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। কোরআন মাজিদে একটি আয়াত আছে যেখানে বলা আছে যে তোমাদের মালে মিসকিনদের, আত্মীয়দের হক আছে। হ্যাঁ, তোমাদের সম্পদে কি আছে? তোমাদের আত্মীয়দের এবং মিসকিনদের হক আছে। ফলে কোরবানি আমাদের একটা সম্পদ। এই সম্পদ যেমন আমার, মিসকিনদের, আত্মীয়দের, সকলের এর ভিতরে হক আছে। এই জন্য 3 ভাগ করে, 1 ভাগ নিজের, 1 ভাগ মিসকিনদের, 1 ভাগ আত্মীয় স্বজনদের দেওয়ার কথা হয়। এইটা যদি পালন করা হয় উত্তম, যদি পালন না করা হয় কোনো ক্ষতির কারণ নাই।
প্রয়োজন মতো অল্প রেখে আপনি বেশি বন্টন করে দিতে পারেন। আমাদের বেড়াইতে অনেকে আছেন মাশাআল্লাহ, যারা 10, 20, 30, 50, 60টা কুরবানি দেন। তাদেরকে আমরা দেখেছি তারা তো 90% বিতরণই করে দেন, সামান্য কিছু হয়তো নিজের জন্য রাখেন। আবার যার ফ্যামিলি বড়, ছেলে মেয়ে বেশি, তারা ইচ্ছা করলে সেই গোশত বেশি রেখেও আপনি খেতে পারেন। ফ্রিজে গোশত রেখে সারা বছর খেতে পারবেন, কোনো নিষেধ নাই। তবে এই নিয়ত করে কাউকে কিচ্ছু দিব না, যা আছে সব ফ্রিজে ভরব আর বছর বইরা খাবো, তাহলে এটা একটু রাক্ষসের মতো, একটু বেশি মাত্রায় মনে হয় যে কাউকে দিলাম না। কারণ কোরবানির ভিতরে সকলের হক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মীয় বাড়িতে কোরবানির গোশত পাঠিয়েছেন, প্রতিবেশীর বাড়িতে গোশত পাঠিয়েছেন, প্রতিবেশীরাও গোশত পাঠাবে। কোরবানির ঈদের দিন সবচেয়ে সেরা হাদিয়া, সবচেয়ে সেরা গিফট একজন আরেকজনের বাড়িতে যেটা দিবেন, এটা হলো কোরবানির গোশত। একজনে 10টা গরু কোরবানি দিয়েছেন, আপনি একটা দিয়েছেন, আপনি 2 কেজি 1 কেজি গোশত পাঠাই দিলেন। 10 গরুওয়ালা এটা বলতে পারবে না, ওই মেয়ে আমি তো 10টা কোরবানি দিয়েছি, আমাকে গোশত দিয়েছে কেন? আপনি হাসি মুখে নিবেন, আবার তাকেও আপনি হাসি মুখে দিবেন। এটাই হলো কোরবানির সুন্নাহ নিয়ম। কোরবানির গোশত আপনি শুকিয়ে শুটকি বানিয়ে খেতে পারবেন, কোরবানির গোশত আপনি ফ্রিজের ভিতরেও রেখে খেতে পারবেন। কোরবানির গোশত এবং চর্বি এবং তার হাড্ডি এবং তার চামড়া যদি আপনার নিজের কাজে ব্যবহার করেন, তাহলে সেটার উপরে আর দ্বিতীয় কোনো বিধান নাই। গোশত যদি আপনি বিক্রি করেন, ওই বিক্রিত টাকা, প্রথমত কোরবানির গোশত মালিক বিক্রি করতে পারবে না, বিক্রি করার অনুমতি নেই। তারপরেও যদি মনে করে এত গোশত আমার নষ্ট হবে, তার চাইতে আমি কিছু বিক্রি করে দেই, তাহলে ওই বিক্রিত টাকা মিসকিনদের মধ্যে বন্টন করে দিতে ওটা সাদাকা হয়ে যাবে। যেমন চামড়া, আপনি যদি লবণ দিয়ে শুকিয়ে আপনি জায়নামাজের কাপড় বানাইতে পারেন, আপনি সেখানে বসে খাবারের জন্য একটা চামড়া শুকায় নিতে পারেন, ব্যবহার করতে পারেন, অসুবিধা নাই। কিন্তু যদি আপনি বিক্রি করেন, তাহলে ওই টাকা মিসকিনদের হক হয়ে যাবে, ওটা আর আপনার থাকবে না। চর্বি, অনেকের অনেক অনেক চর্বি জমে, ওই চর্বি আপনি সাবান কোম্পানি ফ্যাক্টরিতে বিক্রি করতে পারেন। বিক্রি করার পরে সেই টাকা সমুদয় একটা পয়সাও আপনি নিজে খেতে পারবেন না, এটা আপনাকে বিতরণ করে দিতে হবে। অর্থাৎ কুরবানির কোনো কিছু যদি আপনি বিক্রি করেন, তাহলে সেই বিক্রিত টাকা আর আপনার খাওয়া যাবে না। কসাইকে কুরবানির গোশতের বিনিময়ে গরুর ছিলানো, চামড়া বানানো, কাটানো, এটা করানো যাবে না। আপনি কসাইকে আলাদা নির্ধারিত পয়সা মিটিয়ে তারপরে আপনি তাকে কাজে লাগাবেন। তোমাকে 2000 টাকা দিব, 5000 টাকা দিব, আমার গরুটা তোমরা কেটে দিবা, আমি তোমাকে 10,000 দিব, বাস এটি তোমাদের সাথে কথা। আবার যাওয়ার সময় গরুটা কাটলাম, আমাদের একটু গোশত দিলেন না, 2 কেজি করে দিবেন। হ্যাঁ, আপনার বন্টনের গোশত থেকে যদি মন চায়, আপনার খুশি মতো আধা কেজি 1 কেজি দিতে পারেন। আর যদি এক টুকরাও না দেন, তাহলে অপরাধ হবে না। কিন্তু কসাইকে তার মজুরি আলাদা দিতে হবে। এগুলোই হচ্ছে কুরবানির মাসলা মাসাইল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো সতর্কতার সঙ্গে পালন করে চলার তৌফিক দান করেন, আমিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা, والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একেবারে একটি মাসালা, আমাদের হানাফি মাযহাবের আলেমদের মতে ঈদের পরে 2 দিন, 11-12 তারিখ, তাও আসরের নামাজ পর্যন্ত কুরবানি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস মোতাবেক 3 দিন, যেই 3 দিন আল্লাহ পাক আমাদের জন্য আইয়ামে তাশরিক পানাহার করার জন্য বরাদ্দ করেছেন, ওই 3 দিনই আপনি মাগরিব পর্যন্ত, 3য় দিন মানে 13 তারিখ মাগরিব পর্যন্ত আপনি পশু জবাই করতে পারবেন।
ইনশাআল্লাহ কুরবানি হয়ে যাবে। তবে উত্তম ইয়াউমুন নাহার 10 তারিখ। বেড়াইদের মানুষের মধ্যে একটা প্রবণতা আছে, গরু কাটার জন্য লোক না পাওয়া যাওয়ার কারণে কুরবানির ঈদের দিন কুরবানি করেন না। দ্বিতীয় দিন তৃতীয় দিন করা যাবে, কিন্তু কুরবানির দিনের যে কুরবানির ফজিলত, এটা কিন্তু পরে 11-12 তারিখ করলে সেই পরিমাণ হবে না, ওইটা কুরবানি দেওয়া চলবে। মূল কুরবানির দিবস, যেটার নামই হলো ইয়াউমুন নাহার, কুরবানির দিন 10 তারিখ। এই 10 তারিখে আমরা কুরবানি দেওয়ার জন্য চেষ্টা করব। যদি না পারা যায় অপারগ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো অবশ্যই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان